যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শিলিগুড়িতে ডিআই অফিস অভিযান। বুধবার শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেন 2016 এসএসসি চাকরি প্রার্থীরা। এই দিন বাঘাযতীন পার্ক থেকে শিলিগুড়ি ভেনাস মোড় পর্যন্ত চলে এই বিক্ষোভ। কিছুক্ষণ রাস্তা অবরোধ করে ডিআই অফিসের দিকে রওনা দেয় চাকরি প্রার্থীরা। এদিন মূলত যোগ্য চাকরি ফেরাতে হবে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে এই মিছিল করা হয়। অসুবিধাই আছে। এখন তো আমাদের স্কুলে ক্লাস নেওয়ার কথা বা পরীক্ষা চলছে, পরীক্ষা থাকার কথা, পরীক্ষার রুটিনটাও আমরা সেট করে দিয়ে এসেছি। তো হঠাৎ করে গত বৃহস্পতিবার সকালে এরকম একটা রায় হয়ে গেল, আমরা ভাবতেও পারিনি। আমরা আশাবাদী ছিলাম যে আমরা কোনো অন্যায় করিনি, আর ভারতবর্ষের সংবিধানের প্রতি বিশ্বাস ছিল যে যে অন্যায় করে না সে শাস্তি পায় না। কিন্তু দেখা যাচ্ছে যে অন্যায় না করেও একটা শাস্তি হয়ে গেল। ক্যান্সার আক্রান্তকে ছেড়ে দেওয়া হলো তার শারীরিক অবস্থার জন্য হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ডে। আমার এবং আমার মতন আরও 7-8 জন রয়েছে, তাদের প্রতি কেন দেখা হলো না কিছু। অ্যাপিল করেছিলাম, ভয়ানক রকম শারীরিক অসুস্থতা ছিল, আমার কেমো চলছিল, আমি বাঁচা মরার সাথে লড়াই করছিলাম। আমার ডায়েরি নাম্বার 32,112। আমি অ্যাপিল করেছিলাম আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের হয়ে। তা আমি ভেবেছিলাম বিচারকরা হয়তো পড়বে সেই অ্যাপিল, যেহেতু আমি পিটিশনার ছিলাম একজন। প্রত্যেককে তো জানি যে বিচার ব্যবস্থা আলাদা করে দেখে, কেন দেখলো না সেটা জানি না। চাকরি করছিলাম, তাদেরকে সেখানে সেই পদে স্বমহিমায় রাখতে হবে। আমরা কোনোভাবে এটা ছেড়ে যেতে চাই না, কোনো রকম ভলান্টিয়ারি সার্ভিস আমরা দিতে চাই না। আর হচ্ছে একটা কথা, এসএসসির কাছে কোথাও না কোথাও মিরর ইমেজ লুকিয়ে আছে, সেই মিরর ইমেজটা বের করতে হবে। তার জন্য আজকে আমরা রাস্তায় নামছি। মুখ্যমন্ত্রী যেটা বলেছে সে কথা বলি, মুখ্যমন্ত্রী বলেছে সেটা মুখের কথা, সেই কথায় ভরসা করতে পারছি না আমরা। কারণ মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোল চেষ্টা করছেন। আপনাকে দেখতে পাবেন কালকে যে নিউমেরিক পোস্টে যে রায়টা হলো, তাদেরটা খারিজ হয়ে গেছে। নেতা মন্ত্রী জেলের বাইরে, কিন্তু আমরা শিক্ষকরা স্কুলের বাইরে। এটা কেন হবে? অপরাধ করলে কে আর শাস্তি পাচ্ছে কে? আপনারা সবাই একসঙ্গে বলুন, এই নিরপরাধ, এই যে 21,000 যোগ্য আমরা আছি, আমাদের সঙ্গে যেন কোনো বঞ্চনা না হয়। আমরা স্কুলে ফিরতে চাই, আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, বাচ্চাদের স্বার্থে, ছাত্রছাত্রীর স্বার্থে আমরা স্কুলে আসতে চাই। আমরা চাই আমি স্কুল করি, আমরা সমাজ ব্যবস্থা ঠিক রাখি, কিন্তু আমরা আজ অসহায়, আমরা আজ পথে। আপনারাই দেখুন আমরা কি করবো এখন। আমার নাম বিকাশ রায়, লাল বাহাদুর শাস্ত্রী হিন্দি হাই স্কুল।